জিকির করেছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ি আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা নবী ইব্রাহিমের পশম জ্বলে না হামেশা জিকির কর মুমিন গাফিল থাইকো না হামেশা জিকির কর মুমিন গাফিল থাইকো না খারাপ লাগেনি কি কোন চলবো না একটু ছেড়ে দিব কতক্ষণ এইটা এই স্লোগান না বলবেন হুজুর আর একটু আল্লাহ সব ভাইকে কবুল করুন আরো জোরে কোন পিছনওয়ালারা বলেন জিকির করেছেন নবী ওলি খোদার সাথে গেছেন মিলি দিয়াছিলেন পর্দা খুলি দিয়াছিলেন পর্দা খুলি মাবুদ রব্বানা হামেশা জিকির কর মুমিন গাফিল থাইকো না হামেশা জিকির কর মুমিন গাফিল থাইকো না জিকির করেছেন মুসা নবী তুর পাহাড়ে গেলেন চলি খোদার নূরে পাহাড় জলে খোদার নূরে পাহাড় জলে নবী মুসা জলে না হামেশা জিকির কর মুমিন গাফিল থাইকো না হামেশা জিকির কর মুমিন গাফিল থাইকো না ইরে দামরাইলের যুবক রাস্তা দিয়ে হাঁটো কত অশালীন কথা বলো রে বাবা দুই বন্ধু একসাথে কতই না গল্প করো ওরে বন্ধু ওই সবাই যদি মাওলার জিকির করো ওরে বান্দা তুই হাঁটতেছো মাওলার গুণগানের জিকির তুমি তুমি করতে পারো আফজালুজ যিকর লা ইলাহা ইল্লাল্লাহ মায়ের নবী বলেন সবচেয়ে দামি জিকির লা ইলাহা ইল্লাল্লাহ ওরে যুবক ভাই জবানটাকে বন্ধ রাখবা অশালীন কথা বলিয়া তোমার আমলনামায় গুনাহ ভারী করিও না মায়ের নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম মান সামাতা নাজা ওরে বান্দা তুই আমল করতে পারবি না জবানটাকে কন্ট্রোল করিয়া চুপ রাখ তারপর তোমার আমার আমলনামায় নফল ইবাদতের সওয়াব অথচ এই জবান দিয়া গীবত করো এই জবান দিয়া তুমি শাকায়াত করো দুই বন্ধু একসাথে হইলেও তো কথাই নাই এই জন্য আগামীকালকে চায়ের দোকানে বসে বসে বলবা ঢাকা থেকে রাত্রে প্রধান বক্তা এসে কি যে আত্মীয়ালা 22টা দিল রে কি পরিমাণ বাস দেওয়ার দিছে কি বয়ান করছে এগুলো বয়ান শুধু কিচ্ছা দিয়া টানের ফেরাকতো তাইলে মজা ঠিক মতোই লাগবে এই যে তুমি শাকায়াত করো গীবত করো বাবা তুমি কি জানো না একজন ব্যক্তির পেছনে যদি কোনো নিন্দা কথা বলো অথচ ও যেই বান্দার ব্যাপারে বললা ওই বান্দার গুনাহের যত ভারী বোঝা আছে সব গুনাহ আল্লাহ তোমার আমলনামায় লিখে দেয় এরে মুমিন ভাই এ যুবক অবসর সকল সময় যখন বাবা জবান দিয়ে জিকির করো জিকির কার জিকির
আর শুনে এখন কার জিকির? কোন দরবারের জিকির না। এই জিকির তো চরমনাইয়ের দরবারের না, এই জিকির আক্রোশীর দরবারের না, এই জিকির সারসিনার দরবারের না, এই জিকির কার? আরো জোরে কোন? ওরে মুমিন ভাই, জিকির করিয়া করিয়া জিহ্বাটারে দরুদা যারা করে বাবা, ও যুবক, মাদ্রাসায় পড়ার জন্য তোমার আলাদা টাইম দেওয়া লাগবে না। এই জিকির করতে হলে মাদ্রাসায় ভর্তি হওয়া লাগবে না রে বাবা, অটোমেটিকলি তুমি জবান দিয়া জিকিরে চালাইয়া যাও। এত সহজ, এত সহজ। মুসা পয়গম্বর আল্লাহর কাছে বলেন, আল্লাহ, ও আল্লাহ, তুমি গোপন একটা পাসওয়ার্ড আমারে শিখায়া দাও। এই পাসওয়ার্ড দুনিয়ার কেউ জানে না। আল্লাহ কয়, রে মুসা, যা, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এই জিকির পাসওয়ার্ড শিখায়া দিলেন। মুসা পয়গম্বর বলে, আল্লাহ, তুমি কেমন পাসওয়ার্ড দিলা? এই পাসওয়ার্ড তো দুনিয়ার সবাই জানে। কি কোন? দুনিয়ার সব নবীরা জানে, দুনিয়ার সব উম্মত জানে। আল্লাহ কয়, রে মুসা, আমার কাছে এর চাইতে দামি কোনো পাসওয়ার্ড নাই। এই পাসওয়ার্ডটাকে যদি এক পাল্লায় রেখে দেই, গোটা দুনিয়ার সব আমলগুলো যদি এক পাল্লায় রেখে দেই, বরং এই পাসওয়ার্ডের পাল্লা বাড়ি হয়ে যাবে। ও যুবক ভাই, ও পর্দানিশী মা, ও মা গো মা, আমল চালায়া যাও। ও দুনিয়ার উম্মত, এবার ওই বিজ্ঞান 70 জন, আরো বড় বড় 70 জন পণ্ডিতকে সামনে নিয়ে কয়, আর সম্ভব না, আল্লাহর কালিমা আমি পড়ে এই গোটা জাতির সামনে আমি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললাম। জোরে বলো আল্লাহু আকবার। সব ক্ষমতার মালিককে। আরো জোরে কোন? মুসলমানি হুয়াদ গরদান নিহাদান আয়নানে খুদ বদসুতে খাজাদাদান আদমিরা আদমিয়ত লাজিমাস ওদেরা গরবুনা বাসদ হাই জামাস। মর্দে মুসলমান হতো মর্দে মুসলমান, মর্দে মুসলমান হতো মর্দে মুসলমান, এক হাত में तलवार है एक हाथ में कुरान, तौफीक से होती है ये नेमत की खजीना, हर मर्द की ताकूत के आवर है निशाना। ए ধামরাইলের মুসলমান বাবা কি বলবো? মুসলমান এত দামি নাম, এত দামি সম্পদের নাম হলো ইসলাম। আজকে মুসলমান, তুমি মুসলমান হয়েছো ইসলাম পাওয়ার কারণে। ইসলাম কেমন দামি সম্পদ! হে আমার প্রাণপ্রিয় যুবক ভাই, সারা পৃথিবীর বেঈমান বিজাতীয়রা আজকে এই ইসলামকে ধ্বংস করার জন্য প্ল্যান সাজায়া রাখছে। ঠিক কিনা বলো? আজকে তোমার আমার খবর নাই, বারবার করে বেঈমান ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, বারবার স্মরণ করায়া দেয়। কিন্তু তারা তো আগে থেকেই সাবধান, তারা সতর্ক অবস্থানে আছে। অথচ সোনার বাংলার মুসলমান, তুমি আমি সাবধানে থাকতে পারি নাই, তুমি আমি সতর্ক থাকতে পারি নাই। গোটা পৃথিবীর সব বেঈমান ঐক্যবদ্ধ হয়ে গেছে, গোটা পৃথিবীর সব বেঈমানেরা এক হয়ে গেছে। মুসলমানকে জমিন থেকে ধ্বংস করতে হবে। জোরে কও নাউজুবিল্লাহ। এইভাবে যদি ঘুমায়া থাকেন আর ঐক্যর ব্যানার যদি হারিয়ে ফেলেন, আল্লাহর কসম করে বলছি, এই মাহফিল, গোটা মাহফিল, এটার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে, ও মুসলমান, ঐক্যবদ্ধ হও। বেঈমানগুলো রসুনের কোষের মতো ঐক্যবদ্ধ হয়ে গেছে। অতএব মুসলমান, বেঈমানের হামলা থেকে যদি বাঁচতে হয়, অবশ্যই কাদের সাথে কাঁধ মিলিয়ে, অবশ্যই এক হয়ে আল্লাহর কালিমাকে উঁচু করার জন্যই রাস্তায় নেমে যেতে হবে। আহলে হক ওলামায়ে কেরাম যদি রাস্তায় ডেকে ডাক দেয়, দল মত নির্বিশেষে বাঁশের লাঠি লইয়া রাস্তায় নামতে হবে। জোরে কেউ ঠিক কিনা? মায়ার নবীর শানের বিরুদ্ধে কোন বেঈমান কথা বলবে, কোন বেঈমান লিখবে, কোন বেঈমান চোখ রাঙা দিয়ে কথা বলবে, আমরা সহ্য করে নিব না, বরং ওই বেঈমানের চোখগুলো আমরা উপড়িয়ে ফেলবো। জোরে কেউ ঠিক কিনা?
যেই বেঈমান হাত দিয়ে লিখতে যাবে ওই বেঈমানের হাতকে ভেঙে চুরমার করে দিব, ঠিক কিনা বলো? রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? রাজি আছে সবাই? আল্লাহ সবাইকে কবুল করুন। আরো জোরে কোন ভাইরা আমার, এ হলো ইসলাম, এ হলো মুসলমান। অথচ আমার আল্লাহ বলে আমি জাহান্নামের আগুনের 1000 ভাগের 1 ভাগ আগুন দুনিয়াতে দিলাম। আদম নবী আগুন পাইয়া চুলার সব পাতিলা পর্যন্ত জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। আল্লাহ বলে হে আদম জমিনে থাকো। হাওয়া আলাইহিস সালামকে সমন্বয় দুনিয়াতে তুমি আদম সন্তান দান করবা। আদম সন্তান এসে গোটা দুনিয়া আবাদ করে ফেলবে। ওরে মুমিন, আল্লাহ বলে এই মাটি দিয়েই তো আমি আদমকে বানাইলাম। এই আদমের সন্তানগুলো মাটিরই তৈরি, যদিও এক ফোঁটা নাপাক পানি, এই পানিটা মূলত মাটির থেকে হয়েছে। যেই মাটির মধ্যে তুমি গাছ লাগাইলা, যেই মাটি থেকে তুমি ধান উঠাইলা, যেই মাটির খানা তুমি খাইয়া তোমার ভিতরে শক্তি হয়েছে, ওই শক্তি থেকে নাপাক পানি হয়েছে। ওই নাপাক পানি মূলত মাটিরই তৈয়ার। আল্লাহ বলে আমি আদমকে যেই মাটি দিয়া বানাইলাম, আমি আল্লাহ ওই বনি আদম সন্তানদেরকেও সেই মাটি দিয়া বানাইলাম। এরে দুনিয়ার আদমের বনি আদমের দল, দুনিয়াতে বাহাদুরি করবি না, মাটির মতো নরম হইয়া যাও, মাটির মতো অহংকার করিস না, মাটির মতো নম্র হইয়া ভদ্র হইয়া চলো। মাটি যেমন নরম ভদ্র, ওরে বনি আদম তুমিও মাটির মতো নরম হইয়া যাও, মাটির মতো নরম হইয়া যাও, মাটির মতো ভদ্র হইয়া যাও, মাটির মতো আদবওয়ালা হয়ে যাও। এমন পরিমাণ মাটিটাকে নির্যাতন করা হয়, এত আঘাত মাটিকে করা হয়, এত চূর্ণ বিচূর্ণ মাটিকে করা হয়, এত আঘাতের পর আঘাত মাটিকে করা হয়। কোনদিন মাটি তোমার সাথে গাদ্দারি করে নাই, আমার সাথে গাদ্দারি করে নাই। মাটি যদি গাদ্দারি করতো, দুনিয়াতে একটা মানুষও বেঁচে থাকতে পারত না। জোরে কও ঠিক কিনা? আল্লাহ বলে মিনহা খালাকনাকুম, ওরে মাটির মানুষ মাটির মতো নরম হইয়া যাও, মাটির মতো আদবওয়ালা হয়ে যাও, মাটির মতো নম্র হইয়া যাও, মাটির মতো ভদ্র হয়ে যাও। অহংকারী করিয়া দুনিয়াতে চলবি না। দুনিয়ার ক্ষমতা পাইয়া, দুনিয়ার বাহাদুরি পাইয়া, দুনিয়াতে বাহাদুর বাহাদুর ভেবে তুমি চলবা না। কত টাকার মালিক হয়েছ, আমি আল্লাহ তাআলা দুনিয়ার সব মানুষকে ফকির ঘোষণা করলাম। আল্লাহ বলে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোদেরকে ফকির বানায়া দিলাম, ফকির ঘোষণা করলাম। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ বলে দুনিয়ার সব মানুষ হলো ফকিরের দল। এরে যুবক, বাহাদুরি করে 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 চলিস না। এ জমিনে তোমার চাইতে বড় বাহাদুর ফেরাউন, তোমার চাইতে বড় বাহাদুর হামান, তোমার চাইতে বড় বাহাদুর নমরুদ, তোমার চাইতে বড় বাহাদুর সাদ্দাত, তোমার চাইতে বড় বাহাদুর কারুন একটাও নাই। সকলকে আল্লাহ ধ্বংস করে ফেললেন। ও দুনিয়ার মুমিন, তুমি তো ফেরাউনের চাইতে বাহাদুর হতে পারো নাই। ওরে আল্লাহর বান্দা, একটু ভালো করে স্মরণ করে নাও, যেই ফেরাউন নিজেকে আনা রব্বুকুমুল আলা বলেছেন, যেই ফেরাউন ডাক দিয়া কয় মিশরের মানুষ আমি ফেরাউনের চাইতে বড় খোদা আর কেউ নাই। আল্লাহ কয় না রে ফেরাউন, তুই নিজেকে সবচেয়ে বড় খোদা দাবি করো, আমি আল্লাহ এমন ভাবে তোরে সাইজ করে দিব, তোর পৃথিবীর খোদাই, তোর পৃথিবীর বাহাদুরি আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত আমি অব্যাহত করে দিব, আমি আল্লাহ তাআলা সংরক্ষণ করে রেখে দিব। এরে ফেরাউন, তোর লাশ এত অহংকার করার কারণে মাটিও খাবে না, তোর লাশ এত অহংকার করার কারণে পোকামাকড়ও খাবে না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। সরে কোন ঠিক না?
কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা মাকড় সবেই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বরর ভরাই করলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। বলো আমাদের রবকে, আরো জোরে বলো রবকে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও দুনিয়ার মুমিন ভাই, এই জন্য বিনীত অনুরোধ রাখবো রে বাবা, এই আয়াতের পুরো ব্যাখ্যা করে শেষ করার কোনো সুযোগ নাই, এতটুকু কথা বলতে চাই। এরে যুবক ভাই, আজকে রক্ত বড় গরম, কত বাহাদুরি তুমি করো, অথচ যুবক ভাই একদিন রক্ত ঠান্ডা হয়ে যাবে রে বাবা, একদিন এই সোজাহার বাঁকা হয়ে যাবে রে বাবা। ওরে যুবক ভাই, বাহাদুরি করিয়া বেয়াদবি করবি না, ও মা বাবার সাথে বেয়াদবি করবি না। আমার আগের বক্তা মা বাবা সম্পর্কে বয়ান করলেন, দীর্ঘ টাইম নিয়ে বয়ান করলেন। ও যুবক, আমি এতটুকু কথা বুঝাইতে চাই, মায়ার নবীর একজন সাহাবী নাম হচ্ছে আলকামা। ওই সাহাবী যখন মরজে মউত অবস্থায় পড়ে গেল, একদম মুমূর্ষ অবস্থায় হয়ে গেল, সাহাবায়ে কেরাম সবাই ঘুরে বসছেন। এই সাহাবীর জবান থেকে কালিমা বের হয় না, সব সাহাবায়ে কেরাম চেষ্টা করে কালিমার তালকি দেয় না, কালিমার বের হয় না। সাহাবায়ে কেরাম মায়ার নবীর দরবারে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী আমার, আমাদের ভাই আলকামার জবান থেকে কালিমা বের হয় না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, ইরে সাহাবায়ে কেরাম, যাও আলকামার মা বেঁচে আছে কিনা যাও, যদি মা বেঁচে থাকে মাকে নিয়ে হাজির করো। বাড়িতে গেলেন, যাইয়া দেখে আলকামার বৃদ্ধা মা বেঁচে আছে, ওই মাকে নিয়ে হাজির করলেন মায়ার নবীর দরবারে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কই, রে ও আলকামার মা, ও শুনিনি, বলো বলো বলো, তোমার সন্তানের জবান দিয়ে কালিমা কেন বের হয় না? কোনো অপরাধ কি সন্তানের আসেনি? আলকামার মার দু চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেল। ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী আমার আলকামার ব্যাপারে আমাকে আর অনুরোধ করবেন না গো নবী। ডাক দিয়া কয়, ও আলকামার মা, বলো তোমার সন্তান কি বড় অপরাধ করে ফেলেছে? আলকামার মা ডাক দিয়া কয়, ও মায়ার নবী, যেই আলকামাকে 10 মাস 10 দিন আমি গর্ভে নিয়েছি গো নবী, ওই আলকামা আমার পেটে থাকা অবস্থায় আমাকে বারবার লাথি মেরেছি, আমি মা জমিনে পড়ে গেলাম, আমি মার শরীরটা এত দুর্বল, আমি মা জমিন থেকে বড় ভর করে আমি উঠতাম। এই আলকামা যেদিন থেকে আমার গর্ভে আসছি, আমি মা ঘুমাইতে পারতাম না, আমার মায়ের শরীরটার জ্বালা পোড়াতে মার ঘুম হারাম হইয়া যাইত। এই আলকামা যেদিন দুনিয়াতে আসছে, ও মায়ার নবী আমার মাথার উপর মনে হয় 7 আসমান করে বসছে। ও নবী, এই আলকামা শীতের রাত আমার বুকে বুকে বারবার প্রস্রাব করে দিত, আমি এই কোন শীতের মধ্যে ওই আলকামাকে শুকনো জায়গায় জড়াইয়া আমি মা বিজয় জায়গায় রাত কাটাইয়া দিতাম। ও গো মায়ার নবী,
আমি আলকমা যখন খাইতো আমি মায়ের পাতের খানাগুলো আলকমারে খাওয়াইতাম। অন্য অন্য মহিলারা ডাক দিয়া বলতো, বোন তুমি কেন খাও না? আমি ডাক দিয়া বলতাম, ও দুনিয়ার বোন, আমার সন্তান আলকমা খেলি আমি মার খানা এমনিতে হয়ে যা। ও মায়ার নবী আমার, এত কষ্ট করে সন্তানটাকে আমি লালন করলাম। এই সন্তান যখন হেঁটে হেঁটে পা পা করে বড় হয়ে গেল, এক পর্যায়ে সন্তান দুনিয়ার টাকা পয়সা যখন উপার্জন শুরু করে দিল, আমি মায়ের সাথে দুর্ব্যবহার শুরু করে দেয়। এক পর্যায়ে সন্তান যখন বিবাহ করলো, বিবির কথা ধরে আমি মাকে ভিন্ন করে দেয়, আমি মাকে একটা ছনের ঘরের মধ্যে আলাদা করে দেয়। এই সন্তান বিবির কথা ধরিয়া আমি মায়ের শরীরের মধ্যে পর্যন্ত আঘাত করে দিল। ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, আলকামার ব্যাপারে আমাকে আর অনুরোধ করবেন না। আলকমা আমার একটা অবাধ্য সন্তান। মায়ার নবী ডাক দিয়া কয়, ও আলকমার মা, এই মুহূর্তে যদি সন্তানটাকে মাফ না করে দাও, তোমার এই সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে, কোনো সন্দেহ নাই। কারণ মা বাবা দোয়া করলে যেমন কবুল, মা বাবা বদদোয়া করলেও তেমন কবুল। আলকমার মাকে ডাক দিয়া কয়, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করে দাও, তোমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে। ও সাহাবায়ে কেরাম, জাহান্নামের আগুনে জ্বলার আগে দুনিয়াতে আগুন দিয়া জ্বালায়া দেই। সাহাবায়ে কেরাম, লাকড়ি জমা করো, লাকড়ির মধ্যে কেরোসিন তেল দাও, লাকড়ির মধ্যে আগুন ধরাইয়া দাও, ওই আলকমারে ওই আগুনের মধ্যে ফালাইয়া জ্বালায়া দাও। আগুন ধরানো যখন শুরু হয়ে গেল, আলকমাকে এবার ফেলে দিবে ভাব। আলকমার মা ডাক দিয়া কয়, ও মায়ার নবী আমার, আলকমারে আর আগুনে ফেলবি না। আমি দুনিয়ার মা হইয়া কোনোদিন সন্তানের জন্য সহ্য করে নিব না গো রাসূল, কারণ আমি মা আলকমার জন্য বড় পাগল। ওরে যুবক ভাই, মা কত দামি সম্পদ, দুনিয়াতে সব পেয়েছো, মা পাও নাই, কিছুই পাও নাই রে বাবা। ওরে যুবক, মায়ের চেহারার মধ্যে এত বরকত। ওরে বান্দা, তুই মুহাব্বতের নজরে মার চেহারার দিকে তাকাইবি রে গোলাম। তাকানোর সাথে সাথে মায়ার নবী বলেন, যা কবুলতি হাতের সওয়াব আল্লাহ লিখে দেয়। মার চেহারার মধ্যে এত নূর, এত বরকত। ও যুবক ভাই, আজকে মাকে চিনলি না, মাকে মা ধরিয়া ডাক দিবি, কত মজা গো। ওরে মাকে যখন মা বলে ডাক দি, দেখবি মায়ের কলিজাটা ঠান্ডা হয়। জোরে কোন ঠিক নেবে, ঠিক আসেনি মা? ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়েতিম আমি, চাই না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? এতিম আমি, জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা।
কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমন আজি, এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। এর যুবক ভাই, ওই মায়ের জন্য কি তোমার মায়া হয় না? ওই মা বাবার জন্য কি মায়া লাগে না? আজকে যাদের মা বাবা দুনিয়াতে নাই রে যুবক, আজকে মা কবরের মধ্যে শুয়ে ও সন্তান তোমার দিকে তাকিয়ে আছে। ও সন্তান, কোরআনের ময়দানে, এই মসজিদের ময়দানের সামনে আমার ওই জনম দুঃখনি মা তোমার দিকে তাকিয়ে আছে রে সন্তান। ও সন্তান, দুনিয়াতে না খাইয়া বাবা তোরে খাওয়াইলাম, ওরে বাবা তোরে পালতে গিয়ে আমি মার জৈবন জীবন হারাইলাম। ও সন্তান, তোরে বড় করে আসলাম। ও সুর তাকাইতে হবে, মনে রাখতে হবে আমি আল্লাহ মাটি দিয়া তোরে বানাইলাম। এই মাটির তৈরি মানুষ, অহংকার করার কোনো সুযোগ নাই। আমি আল্লাহ তাআলা তোরে মাটি দিয়েই বানাইলাম। এই আয়াতের মধ্যে বলেন আমি আল্লাহ তাআলা তোরে মাটি দিয়েই বানাইলাম। অথচ অন্য আয়াতের মধ্যে বলেন আমি আল্লাহ তোরে এক ফোঁটা নাপাক পানি থেকে বানাইলাম। অন্য আয়াতের মধ্যে বলেন আল্লাহ বলেন আমি এক ফোঁটা নাপাক পানি থেকে তোকে বানাইলাম। অন্য আয়াতের মধ্যে বলেন আমি আল্লাহ তাআলা তোরে জমাট রক্ত থেকে বানাইলাম। কোনটা সত্য কোনটা মিথ্যা? ও দুনিয়ার মুমিন ভাই, একটু আওয়াজ দিয়া বলবা আল্লাহর কথার মধ্যে কি কোনো মিথ্যার জ্ঞান আছে কি নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহর কথার মধ্যে কোনো মিথ্যার জ্ঞান? আল্লাহর কথা সত্য না মিথ্যা? একটু পাওয়ার দিয়া বলেন। আল্লাহ বলেন ইন্না ওয়াদাল্লাহি হাক্কা। আল্লাহ বলে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে যত ওয়াদা করলাম সব সত্য। ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ বলে আমি আল্লাহ যত কিছু কোরআনের মধ্যে বললাম আমার কথার মধ্যে বিন্দু পরিমাণ মিথ্যা নাই। আলিফ লাম মিম। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين। এই কালাম জিন্দা কুরআন হাকিম হিকমতে উলায়া জালসতু قدم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال بخا قرآن كلام الله بشانو قديم نينو আল্লাহ বলে রে বান্দা আমি আল্লাহর কোরআনের মধ্যে কোনো ভুল নাই, ভুলের অবকাশ নাই। দুনিয়াদার যদি কোনো কিতাব লিখতে পারে ওই কিতাব বাজারে ছাড়ার আগে কিতাবের শুরুতে লেখা হয় আমার কিতাবের মধ্যে, আমার লিখিত বইয়ের মধ্যে অবশ্যই অবশ্যই ভুল আছে। আমার আল্লাহ কয় না না না, আমার কিতাবের মধ্যে অবশ্যই কোনো ভুল না। লা রাইবা ফি। ও দুনিয়ার মুমিন, আমার আল্লাহর কিতাবের মধ্যে ভুল নাই।
নাই, ভুল নাই। আল্লাহ বলে ও পয়গম্বর, মক্কার মুশরিক বেঈমান বিজতি ওরা যদি আমার কিতাবের সাথে চ্যালেঞ্জ করতে চায়, ও মায়ার নবী আমার, মক্কার সব বেঈমানের সাথে আমি আল্লাহ চ্যালেঞ্জ ছড়ে দিলাম। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ও পয়গম্বর, মক্কার সব মুশরিকদেরকে বলে দেন, বরং শুধু তারা নয়, তাদের অনুসারী যারা তাদেরকেও আমি সুযোগ করে দিলাম। আমি আল্লাহর কালামের মতো একটা কালাম বানায়া নিয়ে আসতে, যদি কালাম বানায়া নাও নিয়ে আসতে পারে, একটা সূরা যেন তারা বানায়া নিয়ে আসে। সূরাও যদি না পারে, আমার আল্লাহর কালামের একটা আয়াতের মতো আয়াত বানায়া নিয়ে আসবে। আয়াতও যদি তারা সিলিন্ডার হয়, তারা যদি নত হয়, অপারগ হয়, আমি আল্লাহর কালামের একটা শব্দ যেন তারা বানায় আনতে পারে। তাদের দাবির মধ্যে তারা যদি সত্যবাদী হয়, আল্লাহ বলে না না না, এরা কোনোদিন পারে নাই, পারবে না। বরং এদের জন্য কি, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, এরা কোনোদিন পারে নাই, পারবে না। বলেছেন কে? একটু পাওয়ার দেন। আপনারা যদি আওয়াজ না দেন, আমি একটু ক্লিয়ার করে বলে দেই, আমিও বেশি অনেকক্ষণ চিল্লানের টাইম নেই। আওয়াজ দুই দিক থেকে হবে, একটা হলো সগরা, আরেকটা হলো কবরা। মান্তিকের ভাষায় সুগরা এবং কোবরা মিলিয়া নতিজা বের হয়। এ শ্রোতা ভাই, আমিও শুধু চিল্লাইলাম, আপনারা শুধু ঘুমাইলেন। না রে বাবা, না না না, এখানে কিছুই আর হবে না। ময়দান থেকে যতক্ষণ আওয়াজ হবে, ততক্ষণ পর্যন্ত এই কোরআনের মঞ্চ থেকে বয়ান হবে। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, তাহলে আল্লাহ কি বলেন? এতটুকু বুঝাইলাম। বলেন আল্লাহর কথা সত্য না মিথ্যা? আরো পাওয়ার দিয়া বলেন। এই যে আপনি একদম বান্দা হয়ে বলেছেন আল্লাহর কথা সত্য। আল্লাহ বলে, ও ফেরেশতা, রাত্রে গভীর হয়ে গেছে, রাত্রে গভীর হয়ে গেছে। ফেরেশতা, এই দামরাই থানার যুবকদেরকে লক্ষ্য কর। ও ফেরেশতা, লেখে নে, যতগুলো বান্দা এই বিছানার মধ্যে বসে বলেছে আমার আল্লাহর কথা সত্য, যা এদের জীবনের সব সগীরা গুনাহ ক্ষমা করে দিলাম। বলেন আল্লাহর কথা সত্য না মিথ্যা? আরো পাওয়ার দিয়া বলেন। আল্লাহ বলে, ও দুনিয়ার মুমিন, আমি আল্লাহর কথা হলো সত্য, কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ তাআলা তোদেরকে মাটি দিয়েই বানাইলাম। তবে যে আয়াতের মধ্যে আল্লাহ বলেন আমি এক ফোঁটা নাপাক পানি থেকে বানাইলাম, তাহলে এই দুই আয়াতের মধ্যে মুনাসাবাত কেমনে হবে, মিল কেমনে হবে? আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ বনি আদম, আদম তোমাদের বাবা, আমি আল্লাহ আদম নবীকে সর্বপ্রথম টাটকা শক্ত মাটি দিয়া বানাইলাম। আল্লাহ বলে, আমি আদম নবীকে শক্ত মাটি দিয়া বানাইছি। আদমের গোটা বডি স্ট্রাকচার আমি বানাইয়া জান্নাতের সামনে রেখে দিলাম। ফেরেশতারা এসে এসে টোক্কা দেয়, ডাক দিয়া কয়, ও আল্লাহ আপনি কি বানাইলেন? অথচ কোনো কথা নাই, কোনো শব্দ নাই। আল্লাহকে অপেক্ষা কর, আমি আল্লাহ কুদরতি রূহ ঢুকাইয়া দিলাম। আদম নবীর ভেতরে আল্লাহ রূহ ঢুকাইয়া দিলেন। রূহটা ভেতরে যাওয়ার সাথে সাথে এবার আদম নবী কথা কয়, এবার আদম নবী হাসে, এবার আদম নবী মানুষের মতো সব করে। আল্লাহ বলে, ইয়া আদম উসকুন আনতা, ওরে আদম জান্নাতের মধ্যে থাকো গো। এই জান্নাত তোমার বাড়ি, এই জান্নাত তোমার ঘর, এই জান্নাতের মধ্যে তুমি থাকো। আদম নবী জান্নাতের আরাম আয়াস পেয়ে গেলেন। আল্লাহ বলে, জান্নাতের মধ্যে থাকো। আদম নবী ঘুমাইয়া গেলেন। এমন ঘুম, ঘুমের মধ্যে আদম নবী নিমজ্জিত হয়ে গেলেন। আদম নবী ঘুমানোর উপর আল্লাহ তাআলা আদম নবীর বাম পাজরের হাড় থেকে আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দর করে রূপসী করে বানাইলেন। বানাইয়ে একটু দূরে রেখে দিলেন। আদম নবী ঘুম থেকে ওঠার পর এবার রূপসীর দিকে তাকায়, আকর্ষণ ভিতরে
ভিতরে পয়দা হয়, হাত বাড়াইতে চায়। আল্লাহ কয় না না না, এরে আদম হাত বাড়ানো যাবে না, তবে হাতটা হালাল তরিকা বাড়াতে হবে, হাতটা হালাল তরিকা বাড়াতে হবে, হারাম তরিকায় হাত বাড়ানো যাবে না। এরে দুনিয়ার মুমিন ভাই, আজকে যারা হারামের দিকে দৌড়াও, আজকে যারা হারামের দিকে লোভ দাও, সাবধান, হারামের মধ্যে কোনোদিন আরাম নাই, বরং হারামের মধ্যে আছে আল্লাহর লানত। জোরে কোন ঠিক কিনা? হারামের দিকে আগাইবা না ও দামরাইলের মুসলমান গো, হারামের দিকে আগানো যাবে না রে মুমিন। আল্লাহ বলে ও আদম, ওই সুন্দরীর দিকে হাত বাড়াইতে চাও, তবে সাবধান, হালাল করে নাও। আদম নবী কয় আল্লাহ কিভাবে হালাল করব? আল্লাহ কয় ও আদম, আমি তোমাকে হালাল করার পদ্ধতি কাইফিয়ত আমি তোমাকে শিখায়া দিই। বলে রে আদম, তুমি আমার শেষ নবী, আমার বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীর উপরে যদি হাতের কর গনে গনে 4 অথবা 11 বার দুরূদ শরীফ পাঠ করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য তোমার বিবিকে হালাল করে দিলাম। আরো পাওয়ার দিয়া কর। আদম নবী তার বিবি হালাল করবে, মহারানা টাকা পয়সা কিচ্ছু না, মহারানা হলো শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পাঠ করলেই মহারানা আদায় হয়ে যাবে। একটু পাওয়ার দিয়ে বলো আল্লাহু আকবার। ওই নবীর জন্য তো মায়া নাই, অথচ আদম নবীর বিবাহের মহারানা আল্লাহ শেষ নবীর উপর দুরূদ পড়তে বলেছে। বুঝে থাকলে বলুন তো দেখি, শেষ নবীর দাম আছে না নাই? আরো পাওয়ার দিয়া কর। কি পরিমাণ দাম! আমার মতো বক্তার জবান দিয়ে ওই নবীর সম্মান বয়ান করে কোনোদিন শেষ করা যাবে না। জোরে বলো ঠিক কিনা? মায়ার নবীর কত দাম, কি পরিমাণ সম্মান আল্লাহ মায়ার নবীকে দিয়েছেন। যে মায়ার নবী যদি এককভাবে রাস্তা দিয়ে হাঁটে গো, রাস্তার 2 পার্শ্বের গাছ মায়ার নবীকে মাথা নত করে সালাম দেয়। কাস্তে কয়, জোরে কয় না। এই পরিমাণ সম্মান আল্লাহ দিয়েছেন। যেই মায়ার নবী যদি কোনো জঙ্গলের পাশ দিয়ে হাঁটতো, মায়ার নবীকে ওই জঙ্গলের হিংস্র প্রাণী মানুষের মতো সালাম দেয়। মায়ার নবী চিটিয়াল ময়দান দিয়া যায়, ইহুদির সাথে মোলাকাত। ইহুদি মায়ার নবীকে ডাক দেয়া কয় মান আনতা, মায়ার নবী ডাক দেয়া কয় আনা মুহাম্মদ। ইহুদি ডাক দেয়া কয় ও মুহাম্মদ, দীর্ঘদিন পর্যন্ত আমি চেষ্টা করতেছি মুহাম্মদের সাথে মোলাকাত করব, আজকে তোমার সাথে আমার মোলাকাত হয়ে গেল। জীবনের সবচেয়ে বড় 2টা প্রশ্ন আমার ভিতরের মধ্যে ঘুরপাক খায়। 1 নাম্বার, আমি মুহাম্মদকে পেলে আমি 2টা প্রশ্ন করব। মুহাম্মদ যদি আমার 2টা প্রশ্নের জবাব দেয়, আমি ইহুদ বিলম্ব করব না, সাথে সাথে কালিমা পরে মুসলমান হইয়া যাব। মায়ার নবী ডাক দিয়া কয় রে ইহুদি ভাই, বিলম্ব করবা না, তাড়াতাড়ি 2টো প্রশ্ন তুমি আমাকে করে দাও। ইহুদি ডাক দেয়া কয় ও মুহাম্মদ, তুমি তাকায়া দেখো, বিশাল বড় পাহাড় দেখা যায়। ওই পাহাড়ের সবচাইতে বড় গাছটা যদি তুমি ইশারার মাধ্যমে তোমার সামনে হাজির করতে পারো, 1 নাম্বার প্রশ্ন। আর ওই গাছটা দিয়া মানুষের মতো যদি কথা বলাইতে পারো, আমি ইহুদি বিলম্ব করব না, সাথে সাথে কালিমা পরে মুসলমান হইয়া যাব। মায়ার নবী আসমানের দিকে তাকাইছেন, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠাইয়া দাও, ও জিবরিল যাও আমার মায়ার নবীর কানে কানে শুনাইয়া দাও, ও পয়গম্বর আপনার কোনো টেনশন নাই, সামনে আগায়া যান। ইহুদি যত প্রশ্ন করবে আমি আল্লাহ আপনার জন্য সব সহজ করে দিলাম।
মায়ার নবীকে প্রশ্ন শুরু করা হয়, ও মুহাম্মদ, ওই পাহাড়ের গাছটা তোমার সামনে হাজির করো। আল্লাহর পয়গম্বর এই প্রশ্ন পাওয়ার পর ডান হাতটা খুলিয়া শাহাদাত আঙ্গুলটা ওই পাহাড়ের দিকে ইশারা করলেন, ও পাহাড়ের গাছ, আমি মায়ার নবীর সম্মান বজায় রাখার জন্য সামনে হাজির হও। আল্লাহর পয়গম্বর ওই শাহাদাত আঙ্গুল দিয়া গাছের দিকে ইঙ্গিত করতে দেরি হয়, ওই গাছটা মায়ার নবীর সামনে হাজির হইতে দেরি করে না। ওরে দুনিয়ার মুমিন ভাই, কি পাওয়ার আল্লাহ দিয়েছেন, কি পরিমাণ সম্মান আল্লাহ দিয়েছেন রে মুমিন। ওই মায়ার নবীর সামনে গাছ হাজির হইয়া গেল। এবার মায়ার নবী ডাক দিয়া কইরি, গাছ, আজকে তুমি আমারে মানুষের মতো কথা বলিয়া সাক্ষী দাও, আসলে কি আমি একজন নবী না নবী না? এটা তোমার উপস্থাপনার মাধ্যমে এই ইহুদি ভাই কালিমা ভরে ফেলবে। মায়ার নবী গাছটার দিকে ইশারা দিতে দেরি হয়, ওই গাছটা মানুষের মতো কথা বলতে দেরি করে না। ওগো নবীর উম্মতিরা হয়ে আজি দিশাহারা, ওগো নবীর উম্মতিরা হয়ে আজি দিশাহারা। কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারল নাকি দুশ্মনী, তারপরেও কত মারা মারল নাকি দুশ্মনী। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। মোহাম্মদ আরবি है व नबी रस्ते फिशुआ, मोहम्मद अरबी है व नबी रस्ते फिशुआ। अलम हुआ उसकी पैदाइश से उजाला, अलम हुआ उसकी पैदाइश से उजाला। शफीउल उमम हमारा नबी रोज़े क़ियामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। शफीअ मुशफ़्फ़ा नामे मुहम्मद व हमाद, शफीअ मुशफ़्फ़ा नामे मुहम्मद व हमाद। ये तौअत रसूल ना हो तो जिंदगी बर्बाद। ए नबीर उम्मतेर दल गो, ओरे कफल पुरा যুবক, আজকে তোর চেহারার দিকে তাকাইলে কেন মায়ার নবীর ঘেরান পাওয়া যায় না? ও উম্মত, কোথায় গেল তোর চেহারার সৌন্দর্য রে বাবা? কোথায় গেল তোর চেহারার লাবণ্যতা? কোথায় গেল তোর চেহারার সুন্দর আকর্ষণ দাড়ি? ও যুবক, কেমনে তুই মায়ার নবীর আশিক হইলি বল? আল্লাহর কাঠগড়ায় গিয়ে কি জবাব দিবি রে বাবা? ওই মায়ার নবীর শাফাআত ছাড়া আল্লাহর কসম, এই কোরআনের মজলিসে বলে গেলাম, আল্লাহর কসম করে বলতে চাই, আমার মায়ার নবীর শাফাআত ছাড়া একটা উম্মত জান্নাতে যাবে না। এরে মুমিন ভাই, যত হাজি হও, হাজির
খাতায় যতই নাম বসাওরে মুমিন, যতই নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে কালো দাগ ফেলে ফেলো, যত দান করতে করতে দানবীর হও না কেন রে বাবা, যত টাইটেল তুমি অর্জন করো না কেন, মায়ার নবীর সুন্নত না নিয়া যদি কবরে যাও, কবরের মাটিও তোমারে চিনবে না। হামসুরাত হামসিরাতে মুস্তফা দমামি হালে ও কোন ইত্তেবা সুন্নতে খায়রুল বাশার।